তাবলীগের সাথী ভাইরা বিশ্ব টঙ্গী ইজতেমার ময়দানে রাত্রি যাপন করলো। আরেক দল সাদ নামে যেই দল আজকে বাংলাদেশের মধ্যে মানুষের ঈমান হরণ করতেছে, এই দলগুলো রাতের বেলা অতর্কিতভাবে তাদের প্রতি হামলা করে আমার মুসলমান ভাইদের কয়েকজন ভাইদেরকে শাহাদাত বরণ করে ফেলেছে, বলে নাউযুবিল্লাহ। এবং শতাধিক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে। এ মুসলমান কোথায় আছেন? আজকে ইসলাম নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য বেঈমানেরা কিন্তু বসে নাই। আপনি ঘরে বসে বসে ভাত খাইতেছেন, ডাল দিয়া মাছ দিয়া, সেটা দেখার বিষয় না। আপনার ঈমান ঠিক আছে কিনা সেটা দেখার বিষয়। এখন আখিরি জামানা চলে আসছে, শেষ জামানা চলে আসছে। ঈমানকে হেফাজতের জন্য সমস্ত মুসলমান ঘরে বসে থাকলে হবে না, সোচ্চার হতে হবে। বাংলাদেশের মধ্যে সাদানি নামে ভারত থেকে যে আমদানি হয়েছে, এদেরকে পরিষ্কার বলতে হবে, বাংলার জমিনে মুসলমানের প্রতি যদি আরেকটা ফোঁটা রক্ত ঝরে, এই বাংলাদেশের তৌহিদি মুসলমান শাহাদাতের কাফন মাথায় বেঁধে ওই ভারতের বেঈমানগুলোকে এই দেশ থেকে উৎখাত করবে। এতে এক পাও পিছপা হবে না, ঠিক কিনা জোরে বলো। মুসলমানের ঈমানের পাওয়ার থাকার দরকার আছে না নাই? আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, কোনো পুলিশ আর আর্মিকে, র্যাবকে ভয় করার টাইম আমাদের মুসলমানের নাই, ঠিক কিনা বলো। তুমি র্যাব হইছো, তুমি দিনের পথে না থাকলে তোমার দাম নাই। তুমি পুলিশ হইছো, তুমি দিনের পথে না থাকলে তোমার দাম নাই। তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি দিনের পথে না থাকলে তোমার কোনো দাম নাই, ঠিক কিনা বলো। কোরআনের পথে, দিনের পথে থাকলে আমরা সবাইকে শ্রদ্ধা জানাই, সামনেও জানাবো। কিন্তু কোরআনের পক্ষে যে থাকবে না, এতে আওয়ামী লীগের বিএনপি বুঝি না, ওই দলকে আমরা সাপোর্ট করতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের পক্ষে যারা থাকবে, সামনে থেকে বাংলার মানুষ বুঝে গেছে, এই পর্যন্ত বাংলার মানুষ দেখে দেখে সব ইঞ্চি ইঞ্চি বুঝে গেছে, এবার আমাদের ভোটটা কোন জায়গায় দেওয়া দরকার। কথা কয় না কা? কোরআনের মোহাব্বত আছে তো। অতএব এইবার আমরা সবাই দলমত নির্বিশেষে, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জামাতের ভাই, তবলিগের ভাই, চরমনের ভাই, হেফাজতের ভাই, সবাই এক হইয়া এবার কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই, ঠিক কিনা বলো। কোরআনের শাসন ব্যবস্থা সবাই দেখতে চান তো ইনশাআল্লাহ। আমরা আল কোরআনের সৈনিক হয়ে আর তারপরে কবরে যাইতে চাই, ঠিক কিনা জোরে বলো। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা বলো। এই এলাকার যুবক কি নাই? দেখি যুবকগুলো হাত দেখা। হ্যাঁ, আমার এলাকার যুবকগুলো হাত দেখা। হ্যাঁ, তোরা আওয়াজ করছ না কি? অন্য এলাকায় গেলে আওয়াজ, কালকে পরশুদিন ভোলা মাহফিল করেছি, কি আওয়াজ আর কি সাউন্ড, তো কি হয়েছে? ড্যাডি হাত নামাও, আমি হাত ইশারা দিব আর ঠিক কবি ফাটাইলাই দেবো আজকে, কি ঠিক আছে না? মুসলমানের পাওয়ারে তো বাটা, এটা ইমানি পাওয়ার। ইমানি জজবানা থাকলে তুমি কবরে দিতে পারবা না, তোমার ইমান নষ্ট করবে বেঈমানরা। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে এক আল্লাহর গোলাম হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন করবে নাকি? কথা এখানে ছিল না? আমার মনে করে দিয়েন, মাঝে মাঝে ভুলে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন তিনটা কিন্তু করে ফেলাইছে। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, যদি তিনটা প্রশ্নের উত্তর দেই তোমার সাথে কথা কিন্তু আগেই হয়ে গেছে, তুমি কালেমা পড়ে মুসলমান হইবা, ঠিক কিনা? নবী আমার বলে, এক নম্বর প্রশ্নের জবাব, কিয়ামতের যেই সমস্ত বড় আলামত আছে,
এর মধ্যে সবচেয়ে বড় আলামত কোনটা শুনিয়া নাও। নবী আমার ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে কিয়ামতের আগে যত বড় বড় আলামত আছে তার মাঝে সর্বপ্রথম যেটা দুনিয়ার মাঝে দেখা যাবে সেটা হলো পূর্ব আকাশের নিচ দিয়ে, পূর্ব একেবারে পৃথিবীর পূর্ব প্রান্ত দিয়ে এক প্রকার আগুন বের হবে। আগুন থেকে কালো ধোঁয়া বের হবে। ওই কালো ধোঁয়া আর আগুন মানুষকে ধাও করতে থাকবে। মানুষকে ধাওয়া করতে করতে পশ্চিম আকাশ পর্যন্ত নিয়ে ঠেকাবে। এর মাঝে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, বাবাখোর, ইয়াবাখোর যেই কয়টা পর্বে সবগুলারে পুরাইয়া ছাই করিয়া দিবে। এইটা হলো কিয়ামতের এক নম্বর আলামত। আব্দুল্লাহ ইবনে সালাম কি কয় জানেন? কয় তাওরাতের সাথে দিয়ে মিলতে আছে। সুবহানাল্লাহ। আগে বলছিলাম উনি তাওরাতের আলেম, মনে আছে নি? তাওরাতের সাথে কি করতে আছে? মিলতে আছে। দুই নম্বর প্রশ্ন কি ছিল মনে আছে? কি ছিল? বলে গেছি। দুই নম্বর প্রশ্ন ছিল জান্নাতে কি খাবারটা হবে প্রথম জান্নাতি ব্যক্তি, ঠিক না? নবী আমার ডাক দিয়া বলে, জান্নাতের মধ্যে যারা ঢুকবে, জান্নাতে ঢুকার পর আল্লাহ পাক আগেই তাদের স্পেশাল মূল খাবারটা আগেই দিবে না। দেখবেন বিয়ে বাড়িতে যখন যাওয়া হয় আগেই কিন্তু কোরমা পোলাও এগুলো দেওয়া হয় আগেই। আগে অনেক খাবার থাকে, শরবত থাকে, সেমাই থাকে, নুডলস থাকে, বিভিন্ন পিঠা থাকে, এলাকার ঐতিহ্যবাহী অনেক খাবার থাকে। এরপরে মূল খাবার পরিবেশন করে। নবী আমার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, শুনিয়া নাও, আমার উম্মতের মধ্য থেকে যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নেওয়ার পর সর্বপ্রথম আল্লাহ নিজে তাদেরকে মাছের কলিজা দিয়ে তাদেরকে নাস্তা করাবে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় তাওরাতের সাথে পুরাই মিলতে আছে। আল্লাহু আকবার। এইবার প্রশ্ন ছিল 3 নাম্বার, মনে আছে নি? 3 নাম্বার প্রশ্ন, সন্তান মা বাবার চেহারার মতো চেহারা কেন হয়? নবী বলেন। এবার নবী আমার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, 3 নাম্বার যে প্রশ্নটা করেছো, সন্তান মা বাবার মতো কেন হয়? আল্লাহ একটা নিজাম বানাইছেন, বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী আপন হয়ে যায়। আপন জায়গায় মেলামেশার পরে দুইজনের একটা নাপাকি পানির মাধ্যমে আল্লাহ একটা সন্তান জন্ম দেয়। যেই দিন সন্তানটা জন্ম নেবে ওই সময় যার বীর্যটা আগে বের হয়েছে আল্লাহ পাক ওই সন্তানটাকে ওই লোকের মতো চেহারা আকৃতি বেশি দান করে। যদি মারটা হয় তাইলে মায়েরটা, আর যদি বাবারটা আগে হয় তাইলে বাবার চেহারা বেশি পায়। এই কারণে দেখবেন সন্তান আসার পরে গ্রামের মানুষ বলে, আহারে অমুকের সন্তানটা তার বাবার নাকের মতো নাকটা হইছে, বলে কি বলে না? বলে আর তার মার মতো হাতটা হইছে। আর আফসোস করে আর বলে, আহারে এত সুন্দর একটা সন্তান, আল্লাহ পাক এমন সুন্দর একটা সোনার মানিক দিছে, এই মানিকটার চেহারার দিকে যখন তাকায়, এই মা যে কষ্ট করেছে, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যেই কষ্টটা করেছে রে ভাই, মা জননী সন্তানের চেহারা দেখার সাথে সাথে ওই কষ্ট সব দূর হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো। এরে যুবক, যত জায়গায় যাই সবার আগে এই বিষয়টা আমি একটু রাখার চেষ্টা করি। যুবক ভাই, যৌবনের শক্তি দিয়া মা বাবার সাথে বেয়াদবি করিস না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না। আজকে তুই মা বাবারে হারায়া ফেলাবি একটা সময় যখন, তখন বুঝবি তোর মা বাবাটা কত তোর জন্য আপন। মা বাবার সম্মানের কারণে, মা বাবার দোয়ার কারণে, মা বাবার কষ্টের কারণে তুমি আজকে এত টাকা পয়সা অর্জন করো, তুমি সুস্থ আছো, তোমাকে আল্লাহ এইভাবে রাখছেন। এই মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মাত শুনে নাও, তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বিবাহের বয়স হবে, বিবাহ করবা, সুন্নাত, সমস্যা নাই, কিন্তু বিবাহের পরে বউয়ের কথা শুনিয়া শুনিয়া মা বাবার সাথে জীবন দ্বন্দ্ব লাগাইস না, কপালটা ভরিয়া যাবে। ঠিক কিনা? আছে না এমন যুবক? আছে না? বউরে নিয়ে ঢাকা থাকে আর বাপ মা বাইতে কষ্ট করে, আছে না নাই?
আরে মা বাবা একা একা বাড়িতে অসুস্থ, ওষুধটা আনাবে এইরকম লোকটাও খুঁজিয়া পায় না। মাথা ব্যথা, মাথাটায় মলম দিবে এমন লোক খুঁজিয়া পায় না। আছে না নাই? এজন্য বলবো মা বাবার সাথে ভালো আচরণ করবি যুবক ভাই। তো ওই যুবক আব্দুল্লাহ ইবনে সালাম যখন 3টা প্রশ্নের জবাব রাসূলের থেকে শুনিয়া ফেলাইল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী আমার, আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এরে যুবক ভাই, কালিমাওয়ালা মুসলমান সাহাবায়ে কেরাম এইরকম নবীর এক একটা আদর্শ দেখে দেখে শুনে শুনে মুসলমান হইলেন। ওই নবীর হাদিস আজকে তোমার সামনে তেলাওয়াত করলাম। ওই নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হইল সেই কোরআনের আয়াত তেলাওয়াত করলাম। এর থেকে আলোচনা শুনিয়া যদি জীবন না পাল্টাইতে পারো, তাইলে তোমার আমার মতো হতভাগা আর কেউ আছে? কথা বলেন, আছে? এই সবাই জোরে বলেন, আমার আপনার মতন হতভাগা তাইলে আর কেউ কি আছে? আল্লাহ আমাদেরকে হতভাগার খাতায় যেন নাম না লেখায়, বলেন আমিন। রসুলের চেহারা মোবারক শুধু দেখছে, দেখাই একজন কইতাছে না আসলেই এমন সুন্দর চেহারাওয়ালা নবী মিথ্যা কথা বলতে পারে না। সুবহান। কারণ আবু জাহিল লাগো কাম ছিল শুধু মিথ্যা রটানো। এই মুহাম্মদ মিথ্যা কয়, মুহাম্মদ চোর, মুহাম্মদ বাটপা, এরকম কথা বলতো, বলে নাউযুবিল্লাহ। অথচ এই বাটপার গুলো 40 বছর পর্যন্ত নবীকে আল আমিন নামে ডাকছে। নবী বিশ্বাসী, নবী সবচেয়ে ভালো। যেই কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, হক কথা যেই বলা শুরু করছে, আমাদের সমাজের মতো আর কি। ইমাম সাহেব কয় সব দিকে ভালো, সুদের বয়ান যদি করে সভাপতি কয় ব্যাগ ফুসায় রেখে আগামীকাল চাকরি নোট। বেপরদার বয়ান যদি করে, টিভির বয়ান যদি করে, ঘুষের বয়ান যদি করে, এলাকার নেতা খেতা মিলে এই হুজুরে এই মসজিদে রাখা যাবে না, তাড়াতাড়ি বদল করো, তাড়াতাড়ি আছে না নাই? তাই সেম মিলা গেছে গা। নবী 40 বছর পর্যন্ত আবু জাহেল, উতবা, সাহেবা সবার কাছে ভালো। 40 বছর পর্যন্ত যেই বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই হাদিস যেই বলছে তোমরা কালেমা পড়ো সফলকাম হয়ে যাইবা, এই আবু জাহেল কয় ভালো না। তার মানে এখনকার আবু জাহেলের গোষ্ঠী কিছু সমাজে আছে না নাই? বুঝতে হবে ওলামাদের কথা, হক কথা যারা বন্ধ করতে সামনে আসে এগুলো ওই আবু জাহেলের গোষ্ঠী। এগুলোকে সমাজ থেকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আর কোরআনী শাসন ব্যবস্থা যতদিন পার্লামেন্টে না হবে ততদিন এগুলোর বিচার হবে না। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। রাগ করতে আছেন মনে হয় সবাই? রাগ করছেন দুই একজন? দেখি কেডা কেডা রাগ করছে, হাত ধরে উঠান। দেখছেন নি? রাগ করেন না, 3 জন পাওয়া গেছে। 2 জন কি? 3 জন পাওয়া গেছে। আপনি হাত ধরেছেন? ও না, হ্যাঁ এতটা নেই। মেম্বার সাহেব ভালো আছে। আওয়ার সময় আমারে কইছে কয়েকজন, কয় কাকা তো একজন আমার কয় বাইস্তা হক জিনিস আজকে বুঝাই দিবা মানুষের, তুমি তো এলাকার পোলা। আমি কই ঠিক আছে, দোয়া করেন তাইলে। তাই আর দ্বিতীয় কথা হলো আমার এলাকা, এখানে আমার আলাদা একটা শক্তি আছে না? কথা কয় না গা। আরে বেটা ভোলার মতো জায়গায় যায় কালকে বাপের বেটার মতো হুঙ্কার দিয়ে আসছি, কাউকে ভয় করি নাই। আর এই জায়গায় কারে ভয় করি? কথা কয় না। ভয় আছে? ভয় করবো কাকে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর দয়া ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর দয়া ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো সাহায্য চায় না। ঠিক কিনা? আমরা সব সময় সাহায্য চাইবো কার কাছে? দেখি কেটা কেটা আজকে থেকে পরিপূর্ণ সাহায্য আল্লাহর কাছে চাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আপনার পরিপূর্ণ গোলাম হিসাবে কবুল করে নেন, বলেন আমিন।
কি চলবে তো ইনশাল্লাহ? বয়ান কি চলবো? কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, আমি আর 10 মিনিট। হ্যাঁ, কতক্ষণ? জোরটুক পড়েন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি তো আসলে এলাকার মানুষ, আমার বয়ান কি শুনবেন? দূরের মানুষ আছে না, দূরের মানুষের বয়ান শুনতে হবে কি, ঠিক না ইনশাল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো যুবক একজন কইছে, হক কথা যে কব তারটাই শুনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম না, গরম এই গরম দিস, গরম না তারপরে তো তারপরে ওড়ে কিনা, ওড়ন যাইব না, ও খবরদার, যতক্ষণ আসি ওঠা বন্ধ, আরো আসবে ইনশাল্লাহ, যাবে না, ঠিক কিনা? যুবকরা রাগ করছো? অনেকক্ষণ কথা বললে মাঝে মধ্যে গলার হিট দিতে হয়, কি ঠিক না? আল্লাহ সবাইকে হকের জন্য পরিপূর্ণ কবুল করেন, বলে না আমিন। আমরা যে ঘটনাটা বললাম, আব্দুল্লাহ ইবনে সালাম, মনে রাখতে হবে, আব্দুল্লাহ ইবনে সালাম, উনি 4টা সবক দিয়েছেন। কয়টা সবক? 4টা সবক দিয়েছেন। এইটা আমাকে লাস্টে মনে করায় দিবেন। 1, 2 নম্বর হলো, যেই নবীর উপরে এই পবিত্র 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে, এই নবীর পুরো বংশ পরিচয়ের ইতিহাস আমাদের মনে রাখার দরকার আছে না নাই? গত বছর ওই জায়গায় শোনাইছিলাম নবীর পুরা ইতিহাস, যেখানে যাই চেষ্টা করি এটা শোনানোর জন্য, এখানেও শোনাবো যদি আপনারা ওই রকম আগ্রহ দেখান। রাজি আছেন? সবাই একটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সাউন্ড হয় না, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, ঠিক আছে, চলবে। তো রসুলের সাথে এরকম বিভিন্ন ইহুদিরা, কাফেররা নবীকে প্রশ্ন করতে আসতো, আর নবীর উত্তর শুইনা, নবীর চেহারা দেখা এরপরে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরেকটা সাহাবার ঘটনা শোনাই, শুনবেন? শুনবেন নি? কথা কয় না, তারা তো শুনবেন সবাই। এই সাহাবার নাম হলো হযরতে হাবিব ইবনে মালিক। ওনার বাড়ি সিরিয়ায়। সারসংক্ষেপ অল্প একটু বলে নেই। সিরিয়ায় বাড়ি, তৎকালীন জমানায় তিনি ওই জায়গার প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন শুনলেন মক্কায় নবী আসছে, তো আবু জাহিল্লা নবীর সাথে না পাইরা, তখন তিনি ওই তার বাদশারে খবর দিছে, বাদশা সাহেব তাড়াতাড়ি আসেন, আমার এলাকার অবস্থা এরকম, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে গালিগালাজ করে। বলেন না মুহাম্মদ? কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে। 12,000 সৈন্য নিয়া তারপরে সে ওই জায়গা থেকে রওনা হয়েছে। মক্কার অদূরে একটা জায়গার নাম আবতাহ, এই জায়গায় এসে অবস্থান করছেন। ওখানে বসার পর এবার আবু জাহেল, উতবা, সাহেবা যারা আছে লিডার, সবাই খবর দিছে, সবাই আসছে। এবার জিজ্ঞাসা, আচ্ছা কি হয়েছে বলো? কয় এরকম এরকম, মুহাম্মদ নামে একজন আমাদের আছে, ছোটবেলায় খুব ভালো ছিল, এখন থেকে আমার বাপ দাদার বিরুদ্ধে গালিগালাজ করে, আমাদের খোদারেও গালি দেয়।